হ্যালো ফ্রেন্ডস, দেখো এগুলো হচ্ছে কাবলি ছোলা। তো আমি এই কাবলি ছোলা গোটা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে এই যে কুকারে সিদ্ধ বসিয়ে দিচ্ছি লবণ দিয়ে, জাস্ট একটা সিটি, বেশি নয়, একটা সিটি দিলেই হবে। তারপর এটা হচ্ছে মশলা, কাজু বাদাম, চারমগজ, আদা আর টমেটো। এটা হচ্ছে আমি মশলা, এই চানা পনির করব, তার মশলাটা ওটা বেটে নেব। তারপর আমি এখানে দেখো পনির নিয়েছি, পনিরগুলো কিউব করে করে ছোটো ছোটো কেটে নিয়েছি। পনিরগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। একদম সম্পূর্ণ নিরামিষ করব, এখানে রসুন আর পেঁয়াজ দেব না। তোমরা যদি নিরামিষ ছাড়া অন্য দিন করো, অবশ্যই পেঁয়াজ আর রসুনটা এখানে অ্যাড করতে পারো। আমি নিরামিষ দিনে করছি, ওই জন্য পেঁয়াজ আর রসুনটা দেবো না। তো এরপর আমি পনিরগুলো ওই লবণ আর হলুদ দিলাম, দিয়ে হালকা করে নাড়া দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভেজে দেখো তুলে নিচ্ছি। তারপর ওই একই কড়াতে আমি গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন একটা গন্ধ বেরিয়ে আসবে সুন্দর, তখন আমি এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম, কাজু, আদা, টমেটো, চারমগজ, ওই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর অবশ্যই মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, এতে কী হবে, মশলাটা লেগেও যাবে না, কষতে সুবিধে হবে। এরপর কিছু গুঁড়ো মশলা দেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো এখানে আমি একে একে অ্যাড করব। সব মশলা অ্যাড করে ভালো করে তেল ছাড়া পর্যন্ত, অবশ্যই তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবে। তো তোমরা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো, যে যেমন খাবে সেই রকম এখানে লঙ্কা অ্যাড করবে। মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। একটু আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কষাটাও সুন্দর হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে, একদম লোতে রেখে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি সেদ্ধ করা কাবলি ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ছোলাগুলো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। আর এখানে আমি জল অ্যাড করব। আমি যে কাবলি ছোলা সেদ্ধ হয়েছিল সেই জলটা ফেলিনি, সেই জলটা রেখেছি, এখানে সেই জলটাই আমি অ্যাড করব। আর তোমরা যদি ওই জলটা না দিতে চাও, তোমরা একটু গরম জল অ্যাড করবে। অবশ্যই ছোলা সেদ্ধর জলটা দেবে, ওটা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসে। মশলাটা আমার দেখো প্রায় কষা হয়ে গেছে, মশলার সাথে ছোলাটাও মিশে গেছে একদম। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। ভেজে রাখা পনিরগুলো দিয়ে আর একটু নাড়া দিয়ে, আর যে আরও কিছুটা জল আমার রয়ে গেছিলো, সেই জলটা এখানে আর একটু দিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দেবো, যাতে পনিরের ভেতরে মশলাগুলো ঢুকে যায়। বেশ কিছুক্ষণ আমি লো ফ্লেমে, একদম লোতে রেখে আমি রান্নাটা করে নিয়েছিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এরপর আমি দিলাম 1 চামচ গরম মশলা। 1 চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি। এটা কিন্তু লুচি, পরোটা দুটাতেই খুব সুন্দর লাগে।